তো দেখো আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। তো বলে সংসারের কাজ নেই তাই ভিডিও করি, ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম। তো ঘরের বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঘর ফর সব ঝাড়ু দিয়ে নেব। তারপরে আবার বাজার যেতে হবে, আজকে বাজার নেই ঘরে। তো দেখো জামা কাপড়ও কেচে নিয়েছি, সব কাজকর্ম করে নিয়ে বাজারে এসেছি। এদিকে বাজারে মাছ একটু নিয়ে নেব, আজকে একটুখানি ইলিশ মাছ নেব, আমার হাজবেন্ড খুব ভালোবাসে খেতে। আর এদিকে একটু বাজার নিয়ে নেব, বাজারে এসেছি, সবজি বাজার। তা বাজার হয়ে গেছে, তা একটুখানি চা খাবো। তোমরা তো জানোই আমি চান ফান করে তারপরে লাস্টে আমি চাটা খাই। আর এদিকে দেখো আমি একটু বিস্কুটও ভাবলাম যে চা শুধু খাবো, এত বেলা হয়ে গেছে, 10টা বাজে, তো দুটো বিস্কুটে আমি চায়ের সাথে খাবো বলে তাই প্যাকেটটা খুলছিলাম, যে প্যাকেটে বাদ বাকি বিস্কুটগুলো সব কৌটোর মধ্যে রেখে দিয়ে আর আমি দুটো বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে বেলাটাও তো অনেকটা হয়েছে, তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারেন্টে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু বাঁধাকপি কুটে নেব, বাঁধাকপি নিয়ে এসেছিলাম। তো আমার যারা নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঠাকুরের কাছে কামনা করব তোমরা সবাই সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো, এইটুকুনি চাইবো। আর তোমরা যেরকম আমাকে সাপোর্ট করেছো, আগেও করে যেও, আমাকে সাপোর্ট করে যেও। আর হচ্ছে এদিকে বাঁধাকপিটা কুচিয়ে নেব, নিয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে। এদিকে ভাত আর একদিকে ডাল বসিয়েছি। তা একা হাতেই তো সব করতে হয়, দেখতেই পারো যে একা হাতে সব করি আমি। একদিকে ক্যামেরাটা অন করে নিয়ে আবার স্টপ করতে হয়, কেননা একা করতে হয়, আমার কেউ নেই ক্যামেরা ধরবে বলে। তাই এইভাবে করে আমি পুরো ব্লগটা বানাই, তোমাদের সাথে সেই ব্লগগুলোই শেয়ার করি। তো অনেকে অনেক কিছু বলে, কাজকর্ম করি না, এই করি না, হ্যাঁ। তো সেই তোমরা তো দেখোই যে কাজগুলো তারা তো আর এসে করে দেয় না। তো যাই হোক, এইদিকে আমি বাঁধাকপি সব আলুগুলো কুটে নিয়েছি, তারপর এদিকে মটরশুঁটি কিছুটা ছাড়াবো বাঁধাকপির মধ্যে দেব বলে। আর এদিকে দেখো আমার ডালটা এদিকে হয়েও গেছে, ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে আমি, আমার ছেলে খুব ভালোবাসে পেঁয়াজের ডাল, তো পেঁয়াজ দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি ধনেপাতাও দিয়ে দেবো, ডালে ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে, হ্যাঁ। আর হচ্ছে এদিকে ছেলে পড়তে গেছে, ওকে পড়তেও দিয়ে আসতে হয়, 11টায় পড়া আছে, এখন তো স্কুল ছুটি আছে। আর ওইদিকে আমি একটু বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা দেখো হয়েও এসছে, আর একটুখানি হবে। আর ছেলেটাকে তো দিয়ে আসি আমি, দেখো ইলিশ মাছ এনেছি। তা এদিকে দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। তো এটাকে আমি ভালো করে এর মধ্যে আর ধুয়ে নেব। তা ছেলের স্কুল ছুটি আছে, এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে বলে ছেলের ছুটি, ছেলে তাছাড়াও দুবেলাই পড়তে যায়। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, উপর দিয়ে দেবো। আর এদিকে বাঁধাকপি রান্না করব, তার জন্য আমি এখানে একটু মশলা নিয়েছি, মশলাটাও পিষে নেব। আর মিক্সিটা ওখানেই রাখা থাকে, দেখো ওই দেওয়ালের ওইগুলো সব ঝরে ঝরে পড়ে, কি করব, হ্যাঁ ওইগুলো ওই রকমই থাকে। আর এদিকে হচ্ছে তোমার ওই সর্ষে বাটা দিয়ে মাছটা করব, তাই একটু সর্ষে নিয়ে নিয়েছি। অতটুকু সর্ষে না ইয়েতে বাটা যায় না, মিক্সিতে হয় না, ভালো গুঁড়ো হয় না, যার জন্য আমাকে শিলেই, এই পোস্ত বলো সর্ষে বলো এগুলো আমি শিলেই বাটি। আর এই দেখো মাছটাকে এরকম করে আমি মাখিয়ে রেখে দেবো, নুন হলুদ আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব এটা। আর এদিকে বাঁধাকপিটা হয়ে আছে, আর ছেলে দেখো পড়ে চলে এসেছে, ও 11টায় পড়তে যায়, তো এসে গেছে পড়ে। আর এই ওর বান্ধবীও সঙ্গে করে আসে, অনেক বন্ধু বান্ধবী রয়েছে। এদিকে দেখো মাছের আমি রান্না করব, তো তেলের ওপরেই আমি একটু টমেটো কালো জিরা দিয়ে তারপরে মাছটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই জলটা ঢেলে দিতে হবে। আর এদিকে দেখো এ তো মানে একটু পর পরে আমাদের বাড়িতে আসে, বম্মা বম্মা করতে করতে আসে, খুব ভালোবাসে। তাই এইদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। তো এইখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল, এবারে মাছের টেস্টটা ভালো লাগে। আর এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, তো গ্যাসটা এবার পরিষ্কার করে নেব।
গ্যাসের চারিধারটা একটুখানি ওই তেল ফেল ছিটে, তাই একটু সাবান দিয়ে ভালো করে রগড়ে দিলে গ্যাসটা একটু পরিষ্কার হয়ে যাবে। তাই একটু সাবান দিয়ে ভালো করে একটু রগড়ে ঠগড়ে নিয়ে তারপরে একটু ধুয়ে নেব। গ্যাসটাকে মানে নেতা দিয়ে পুছে নিলেই হয়ে যাবে। আর এইদিকে বন্ধুরা সবাই তো জানোই, দেখো আমি সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো লোকের কথা উল্টোপাল্টা সবাই বলে। হ্যাঁ, তা আমি আশা ছাড়বো না, আমি করেই যাব। তাই এদিকে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়েছিল, সেইগুলো আমি তুলে নিয়ে এসে ভাঁজ করে এখানে সব রেখে দেবো। রেখে তারপরে হচ্ছে আবার খাওয়ার টাইম হয়ে গেছে, ছেলেকেও খেতে দেবো, দিয়ে তারপরে আবার আমাকেও মানে আমিও খাবো, অনেকটা বেলা হয়ে যায়। তো আমি ঘরের কাজ করতে করতে আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। অনেকে বলে কাজকর্ম নেই, তাই হচ্ছে ভিডিও করে বেড়ায়। হ্যাঁ, তো আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রোজই আমি ভিডিও আপডেট দিই। তো আমি কাজ করি না কি করি, তো তোমরা তো দেখতেই পাও যে আমি কাজগুলো তো আর তারা এসে করে দেয় না আমাকে, আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। আমি যদি আমার সংসারে সমস্ত কিছু সামলিয়ে, ছেলে সামলিয়ে, সংসার সামলিয়ে যদি আমি ভিডিও করি, তো তাদের কি? তারা তো এসে আমাকে করে দেয় না কাজগুলো, তাই না? তোমরা বন্ধুরা, তোমাদের সাথে একটা কথাই বলবো যে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি যে রোজ কাজগুলো করি, এগুলো তার কেউ করে দেয় না কাজগুলো, আমারটা আমাকেই করতে হয়। তো আমি জানি তারা এই ভিডিওগুলো দেখে আমাকে কিন্তু এই কমেন্টগুলো করে, ঠিক আছে? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এই কমেন্টগুলো করো বা আমাকে রাস্তা দেখেও অনেকে বলো, তারা কিন্তু এসে করে দাও না। তা তোমাদের এত কিসের কি প্রবলেম হয়? আমি যদি ভিডিও করি তা আমি আমারটা করি, কারোটা খেয়ে পড়ে তো করছি না। তো তোমাদের অসুবিধা কি আছে? তোমরাও চ্যানেল খুলো, তোমরাও করো, ঠিক না? লোকেরটা দেখে লোকে কাজ করছে কি করছে না, সে আমারটা আমি বুঝে নেব, তোমাদেরকে এই পরামর্শ দিতে হবে না, কেননা আমি আমার নিজেরটা ভালো বুঝতে পারি, ঠিক আছে? তো তোমরা ভিডিও দেখো, ঠিক আছে? আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখো, দেখেই আমাকে এই কমেন্টগুলো করো, না দেখলে অবশ্যই করতে না, ঠিক আছে? তো একটা কথাই বলবো যে ভিডিও দেখছো এই যে দেখে উল্টোপাল্টা যে বলো, সেগুলো কিন্তু একদম ঠিক না, ঠিক আছে? আমি মানছি যে হ্যাঁ ঠিক আছে ভিডিও করি, হ্যাঁ, তো আমি তো কারো খেয়ে খাচ্ছি না বা এও করছি না। তোমরা তো সবাই দেখতেই পারো যে আমি সকাল থেকে উঠে এখন বেলা 2টো বাজে, এই 2টোর সময় তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত কাজ করে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে সেই কাজগুলো আমি শেয়ার করি, তাই না? তো তাদের অসুবিধা কোথায়? তো আমার এইটুকুনি বলার ছিল বন্ধুদের কাছে। তো বন্ধুরা তোমরাই আমাকে কমেন্টে জানিও যে আমি কি ভিডিও করে কি ভুল করছি না ঠিক করছি। হ্যাঁ, আমি তো আমার সংসার পুরো সামলিয়ে নিয়ে তারপরে আমি করি, আমার একা হাতে সর্বস্ব আমি করি। তো তাদের তো কোনো দরকার নেই এইসব কমেন্ট করার বা বলার আমাকে যে আমি হচ্ছে সংসারে তো কাজকর্ম নেই, আমি ভিডিও করে, হ্যাঁ রিলস বানাই, তো রাস্তায় গেলেও আমাদের রিলস করতে হয়, ঘরে বসে রিলস করলেই হয় না, সব জায়গাতেই করতে হয়। তো তোমাদের দেখে যেটা ভালো লাগে না তোমরা দেখবে না, পরিষ্কার কথা দেখবে না, উল্টোপাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই দেখে রাস্তায়। তো আমি বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা আমাকে অবশ্যই জানিও যে কোনটা ঠিক কোনটা ভুল, তাই না? তো এটাই আমার বলার ছিল বন্ধুদের কাছে। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও, ব্যাস এখানেই শেষ করছি।